বিদেশি গল্পে এলো বিদেশি মোড়, কপাল খুলে না যত করো জোর। কেউ পথে বসে যায়, কেউ মারে ছক্কা, কেউ হেরে যায় দিতে গিয়ে টেক্কা। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত, বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। তোরা কি আমারে খাইতে দিবি নাকি আমি চলে যাবো? কই যাবা? তোমার আপার বাসায়? তোর কিন্তু খবর আছে রে, আজকাল যে তোর কি হইব। কালকে আমি হাসপাতালে লইয়া যাই। তোমার যাওয়া লাগবো না, আমি নিয়ে যাবো মারে। এই তুই যে নিয়ে যাবে, তোর পকেটে টাকা আছে? ভাইজানের ক্লোন ক্যান্সার। কি কোন? কেন হইলো? স্বামী লাশ বিক্রি করা টাকা আসতেছে তোমার কাছে, টাকার গন্ধ তো তোমার মাথা ঠিক থাকে না না? আর দায়িত্ব নিতে হলে যোগ্যতা লাগে, সামর্থ্যবান হইতে হয়, যেটা তোর মধ্যে নাই। সাথে তেলা পোকাও। ওই তাহলে ওই যে বালতির মধ্যে। রাশন রনি আমারে ব্ল্যাকমেল করছে, ভয় দেখাইছে, এইজন্য আমি জড়াই ধরছি, ইচ্ছা করে ধরি নাই। ব্ল্যাকমেল কে কারে করছে? ভাবি পায়ের উপর তেলা পোকা। মার কাছে মার। দেখ ভয় পায় জোরায় আমার না ধরে তোরে তোর রাখছে, এরপর আমি বাইতে থাকি কেমনে ক? জোরে জোরে বাতা আমার। না হয়েছে কি ফরিদ ভাই, দোষ তার না, দোষ আমার। আমি ওই তেলা পোকা বললি আর কি, আলাদা হয়েছে। আমার এমন কিছু ভালো লাগতেছে না, আমার বুক বিষ করতেছে। আল্লাহ মাফ করুক। আই আই তুমি এখানে যাও তো, লালা সব খবর জানে, ও অলরেডি বকলে বাড়ি গেছে, যাও যাও। ও মা, এত আগুয়ে গেছে, তাইলে আমার জায়গায় থেকে লাভ কি? লাইলা তেরে বোকা, ওই যে তেরে বোকা। না কোনো কাম হইতেছে না। এইটা যখন রনি হয়েছে লগে লগে জাবাই পড়ছিলা, এখন আমার বুকে তো আসো না। আরে দেখো একদম মজা করবো না, ভালো হইতেছে না কিন্তু। কিল্লিকা ভালো হইতো না, একবারের জন্য আসবে না সোনা রে। মূলার সিজনে আলি না, চলো বোকা কামাইতেছে না। ওই যে চলো বোকা, বিচ্ছু সাপ আয় বুকে। দেখো তুমি এরকম মিটমিট করে হাসবো না কিন্তু, ভালো হইতেছে না। আয় খুঁজেছি চলো বোকা, বড় হাপ পারো হাপ। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কি আপা? কি রে জাকিরা, হোয়াট আর ইউ ডুইং হেয়ার? কি করতেছো বসে বসে জায়গায়? আই এম নট জাকির, আই এম জ্যাক, মাথা থেকে ক্র্যাক। ইউ ফরগেট? এই তোমরা এই জায়গায় একা একা গল্প করতেছো? তোর কি মনে হয় আমি পাড়াটার লগে গল্প করুম? বুবু, শাশির কি খবর কও তো, কেমন আছে শরীরটা এখন? ভালো না। ভালো না মানে বেশি অসুস্থ? জানি না। জানি না মানে এটা কেমন কথা? শাশি বেশি অসুস্থ কিনা, শরীরটা ভালো কিনা তোমারই তো জানার কথা। কে জানবো বুবু? কেন সবকিছু কেন আমার জানতে হইব? তার দুইটা পাড়া পোলা ঘর আছে না, ওই দুইটা বাদামে ঘরে থাকতে সবকিছু আমার জানতে হইব কেন? তার পোলারা বুঝবো। কি হয়েছে, তুমি কাঁদতেছো কেন? কি হয়েছে কও আমারে। কতদিন ধরে মা অসুস্থ, আমার ডাক্তারের কাছে নেওয়ার কেউ নাই। কইতেছি ডাক্তারের কাছে নিতে হইব, কেউ নেয় না। আর ওইদিকে ওই যে বিদেশি আদিলা, হে নাকি ডাক্তারই জানে। মানে কেউ নেয় না বলতে কি বুঝে পারতেছো? ঝগড়া লাগতেছে? টাকা পয়সা লয়ে কোনো ঝামেলা? টাকা পয়সা লাগবো? আরে না রে না, টাকা পয়সা সমস্যা না, টাকা পয়সা আছে।
তুই যেটা ভাবতেছস তার উল্টাটা। তাগো অনেক টাকা হয়ে গেছে, তারা কে মারে আগে ডাক্তারের কাছে নিব, হেলে তাগোর মধ্যে ঝগড়া। অনেক বকুলে কয় বকুল নিব আর মুকুলে কয় মুকুল নিব, এই কয়া দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, এক ভাইও নেয় না। হালার কি মানুষ? এটা হলো দ্বন্দ্ব করার কি আছে, এক ভাই নিলেই তো হয়। আমি জানি না, এমনি আছি। জামাই মরে গেছে শুনছি, তার লাশটা হস্তান্তর করতেছে না, এটা নিয়ে অনেক যন্ত্রণায় আছি। মরছে কি না এটাও তো কনফার্ম না। বুবু, আমি তো একটা কথা শুনলাম, ওই তোমার জামাইয়ের লাশ আইলে বলে একলগে তুমি 5 কোটি টাকাও পাইবা। হ্যাঁ, ও তুই খবর পেয়ে গেছোস? আমি এতদিন ভাবতাম এই গ্রামের সব খবর আমিই দিই। এখন দেখি মানুষের অভাব নেই, বহুত রুমা এই গ্রামে পয়দা হয়ে গেছে। এটা কি সত্যি? হ, ঠিকই শুনছিস। না টাকার দরকার আছে জীবনে, টাকা লাগবে। আরে ভাই ঠিকই কইছস, টাকার দরকার আছে। কি আর কোন অশান্তির কথা বাবু, খালি তুমি বলা সবার ঘরে এখন অশান্তি। আমার দুলাভাইটাও না অনেক অসুস্থ। কেন, কি হয়েছে তার? ক্যান্সার। ওয়ালা গো, কি কইলি, কি গুনাইলি তুই আমারে? ক্যান্সার? আরে আপা, কোলন ক্যান্সার ফার্স্ট স্টেজে আছে, চিকিৎসা আছে তো, এখন তো উন্নত চিকিৎসা না। বেশি ঝামেলা হলে ডোনাল্ড ট্রাম্পের ফোন দিয়ে আমি আমেরিকার ব্যবস্থা করে দেবো। আর আল্লাহ চাইলে যে কোনো রোগ ভালো হয়ে যেতে পারে, এত চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ ঠিকই কইছস। হ্যাঁ আল্লাহর রহমতে দেখবি কিছু হইব না, আমাকে কুদরত ভাই ঠিক হয়ে যাব। হ্যাঁ, লোকটা না অনেক ভাঙ্গা পড়ছে বাবু, জানো বাবু, তুমি সময় পেলে একটু দুলাভাইয়ের লগে দেখা করে এসো। আচ্ছা ঠিক আছে, জানো। আচ্ছা আমি এখন যাই রে, আমার ভালো লাগতেছে না। মন খারাপ করার কি আছে? রোগ বালাই তো আর ইচ্ছাকৃত ভাবে আসে না, আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে। না এটা কিন্তু বেশি বেশি হয়ে যেতেছে। বেশি বেশি কি আমি করতেছি? যেই করু। কি খবর মুকুল ভাই, আপনি জায়গায় বইয়ে কি কি করেন? এইটা কোন প্রশ্ন হইলো? এইটাই তো কথা, আপনার এখন থাকার কথা কই। আপনি এখন থাকবেন নরসিংদীর যে কোনো হাসপাতালে, অথচ আপনি এই জায়গায় বইয়ে লইছেন এই বুড়িয়ারা কামালের দোকানে। কি খবর, কি হোমিওপ্যাথি নেবেন নাকি? ব্যাপার কি রানী, তুমি আবার এটার মধ্যে আমার হান দাইতাছো কি লাগে? তুমি একটু কথা কম কও, চুপ থাকেন, কথা কইতে দেন। হ্যাঁ আপনি এই জায়গায় বইতে দিয়েছেন কি লিখিয়া? এই রানী, এই একদম চেতাচেতি করবেন না, সোজা করে ফেলামু। সব জায়গায় চেতাচেতি খাড়ে না। হ্যাঁ, আপনার মা মেয়ে অসুস্থ, আপনার মায়ের আপনি হাসপাতাল না নিয়ে আপনি এই জায়গায় বইয়ে বইয়ে এবার কি আসে রান্না পাড়া শুরু করছেন না? আমি তো শুরু করি না, শুরু করছে বকুলে। এই মিয়া চুপ থাকেন, সব জানি আমি। আমারে আপনি এগুলো বুঝেই লাভ নাই, দাদারে আদা পড়া বুঝেই চাইয়েন না। আপনিই তো মিয়া বকুলের হাসপাতাল নিতে দিতেছেন না। আরে হে যদি নিতে না দেয় আমি কিভাবে দিব? আফগান তোর পার ব্যথা ভালো হয়েছে? একবারে ক্লিয়ার। তপুণ্যের অবস্থা কি? আমার কোনো ব্যথা নাই। আমি যদি বড় বাইরে সাইজ করি তাইলে তোরা আমার সম্মান প্রদর্শক ভাবে স্যালুট দিবি। এই বেশি বেয়াদবি শুরু করছস, 2 টাকা ইনকাম কইরা ধরারে সরাগান করস, একদম থাবার দিয়া তা ফালাই দেবো তোরে। আস্তে কথা কন, সরা মনে করেন আর পাতিল মনে করেন, নিজের আপনার মতো জানোয়ার মনে করি না মিয়া। আপনার মা অসুস্থ, নাটক শুরু করছেন না? এ কামাল মিয়া, আমি সব বুঝতে পারছি, এগুলো সব হলো বকুল্লার চক্রান্ত। বকুল্লা এই শয়তানটিরে পাঠাইছে আমার লগে খারাপ ব্যবহার করার লাগা। আমি এটার প্রতিশোধ নিবই, তুই আমারে চিনস নাই। এই খারাপ নাই খারাপ, আমি আপনার এই জায়গায় এখন মারিয়া ফালাইয়া থুইয়া তারপর চাষি আমার লই হাসপাতাল যাম। আমরা এখনো বাচ্চা আছি, যদি আমার আম্মারে নিতে হয় আমি নেব। এই মিয়া, আপনি বাচ্চা আছেন? আপনি বাচ্চা আছেন? আপনি মরিয়ে গেছেন, মরিয়া শরীর পচছে, ভোটকা গন্ধ চলছে, সটকি হয়ে গেছে তোরা বেটা। এই পেটাই, আমার লগে বেয়াদবি করস না, করছস না তোরা, আমি তো করে ছাড়ুম না, এটার কঠিন প্রতিশোধ আমি নেবই। আর তুই প্রতিশোধ নিয়ে জ্যাকের বাসায় কইতে গেলে টুট 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 সিরিজ যা। চাচি আম্মা আমাকে মুরব্বী মায়ের সমান, আমরা তারে দেখবো। আফগান লদি আমিও যাবো। ওই দোকানদার দিকে খেয়াল রাখিস।
কি হয়ে গেল ভাই? বুঝি না পারি রে, আমি না বুঝি। আর শরীরের ভিতরে যে এত বড় রোগকে বাঁধি ফেলেবে ও খান না পায়। বুঝতে পারছি ভাই, কিন্তু তোমার অনেক দিন ধরেই তো এই সমস্যা, গুরুত্ব দাও নাই এই আর কি। ও গুরুত্ব না দিয়ে আসলে হায় দৌড়ে দিয়ে টিয়া সম্পদ, শুধু সম্পদ। আর হিন্দি আল্লাহ কবে অফুত অফুত অফুত, তো সম্পদ তোর হাওয়া ইনসা আজ যিশু মিককে দই জুম এতে বুঝবি। এখন ধরি ফেলে রে, হাতে আর কিচ্ছু কম না, রিক্কে ছিল মরণ, এই টিক্কে ছিল মরণ। ধুর ভাই, কি যে কইতাছো, মানুষের কি রোগ শোক হয় না? আর তুই জীবনে কি কোনো বাচ্চাকে চুই না, শক্ত ব্যাখ্যানো আছে। আরে চিল্লাই কিচ্ছু না থাই পুরা। ধুর ভাই, তুমি কি যে কও না, চুপ করো তো। আরে এত ভাঙ্গা বলে কি হয়? দেখো তো তুমি চেহারাটারে কি করছো। ওই প্যারা, তুই কি তার একটু বুঝাইতে পারোস না? কথা শুনতেছে না বুবু, খালি চুপচাপ থাকে। ডাক্তার কইছে কেমো দিলে ঠিক হয়ে যাইব। আর হতা পারতে আর গো হতা হতো ফুন্নি শাশির শরীর বলে বেশি খারাপ। হ্যাঁ। আচ্ছা ডাক্তার কি হই দে? আর কইেন না, ডাক্তার তো দেখাইতেই পারলাম না ভাই, আর কত যে কাহিনী চলতেছে। আচ্ছা আর হানো তো গো হতাই সে মুকিল্লা বলে আসছে, এই সব নিয়েই তো কাহিনী হইতেছে। বুবু তুমি এইখানে? হ, কুদরত ভাইরে দেখতে আইছিলাম। তুই কি আমগো বাড়িতে গেছিলি? গেছিলাম, কিন্তু একটা ব্যাপার আমার একদমই ভালো লাগে নাই। কি ভালো লাগে নাই? চাচি এত অসুস্থ, মানলাম তোমরা কেউ ডাক্তারের কাছে নিতেছো না, এর লিগে তার আশেপাশে কেউ থাকবে না। তোমার এক ভাই কই কই জানি ঘুরে বেড়াইতেছে, আর আরেক বাইরে তো দেখলামই না। চাচির পাশে খালি লাইলা বই আছে, এটা কোনো কথা? না রে ভাই, একটা জিনিস কি শরীর বেঁধে যেতে রোগ বেলায় চলে গিয়ে এতে বোঝা যায় হাসের মানুষ হতক আছে, বুঝছো না? ছোট ভাই আলে কত বুঝছে যেতে এসাই এতে দিয়ে কোনোদিন মারা না করে 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ টাকা ফাটাই কি তা ছোট বেলায় কিচ্ছু না করে। আর শুধু টিয়ার লাই টিয়ার ফিসে ফিসে গুজ্জি দে, টিয়ার ফিসে ফিসে গুজ্জি দে, শুধু টিয়া তোয়াই দে, শুধু টিয়া তোয়াই দে, শুধু সম্পদ তোয়াই দে। কি হবে টিয়া দিয়ে রে, কি হবে টিয়া দিয়ে, কি হবে সম্পদ দিয়ে রে, কিচ্ছু লোক কিন্তু ছোট বেড়ে বাসের লেবারি আর ছোট বেলায় কিচ্ছু না করে ভাই বাইরে ভাই। তুই আর মাফ করে দে, তোর বউ টিয়া লো, তুই আর মাফ করে দে, মাফ করে দে ও ভাই। তুই চিন্তা না করিস, তোর লাই দরকার বললে সিঙ্গাপুরে তুই যাই দে, তোর সিঙ্গাপুরে যে চিকিৎসা করে দে। ভাইজান এসব কথা বলতে হবে না ভাই, না না আপনি আমার বড় ভাই, আপনি আমার বাবার মতো, আমি আপনার জন্য করবো না তো কার জন্য করবো ভাইজান? না না, তুই আল্লাহ যা করছিস কোনো বাপের বেটা কোনোদিন ল করে দে। ছোট ভাই হয়ে রে, তুই আল্লাহ যা করছিস কোনোদিন ল দেখে ইতিহাস হয়ে গেছে, ইতিহাস। ভাইজান সব হবে ভাইজান, আগে আমার ভাইজানকে সুস্থ করবো তারপরে আমার চিকিৎসা হবে। আল্লাহ রে সব হাতে হয়ে আসিয়ে এতক্ষণ ধরে হাসপাতাল তো আসছে রে, আর কেউ চাইতো নয় একমাত্র রুমা ছাড়া। বকুল নইয়ে দে, ফরিদদের নইয়ে দে, ইতা নইয়ে দে, কেউ নইয়ে দে, ইতারে কি দে, কি হামদ বাজিয়ে দে, আরে চাইতো নইয়ে দে। কুদরত ভাই, সবাই সবার ইয়ানফসি করে, যার যার মতো শেষে আছে। আসলে এই নিষ্ঠুর দুনিয়াতে আমরা কেউ কারো না, সবাই এক, কেউ ভালো নেই। ও ঠিক হয়েছ, ঠিক হয়েছ, ঠিক হয়েছ। আসলে আমরা কেউ ভালো নাই, কেউ ভালো নাই। এই দিন না চাষি আর বকুল আসছিল। হ, আমারও আসার কথা ছিল, আসতে পারিনি। ও আইফোন নিয়ে আখানো তাই সে তোর স্বামী মারা গিয়ে দে, আর তুই টিয়া পয়সা একটা জামাত আছো তাই আইফোন নি। কুদরত ভাই, তুমিও সবার মতো কথা কইলা। তোমাকে সবার কাছে কি মনে হয় আমি কি শুধু টাকাই চাইছি? আমি কি কখনো আমার স্বামীর লগে সংসার করতে চাই নাই? আমি কি কোনোদিনও একটা সুখের সংসারের স্বপ্ন দেখি নাই? তোমরা কি বুঝবা বিয়ার পর একটা মাইয়া বাপের বাড়িতে স্বামী ছাড়া একলা একলা থাকা কি কষ্ট, কি যন্ত্রণা। এতগুলো বছর ধরে যে স্বামীর লেগে আমি অপেক্ষা করছি,
টাকা লাগিয়া। আর এখন যদি স্বামী মরে যাওয়াতে সিঙ্গাপুরের সরকার জোর করে আমার কিছু টাকা পয়সা দেয়, জরিমানা দেয়, সেটা নেওয়া কি আমার অন্যায়? আমি কি তার কাছে চাইছি এই টাকা? নো 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 আচ্ছা চাষিটা কেন অসুখ কেন তুই হাম করিস বকুলের কেন ফাটাইস ওর লোক কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে কমনে, আমি তাহলে এখন যাই। আর কুদ্দুস ভাই, তুমি এত ভাঙ্গা ফেলো না, নিজের যত্ন নিও, চিকিৎসা করাও ঠিক মতো, দেখবা আল্লাহর মতো ঠিক তুমি সুস্থ হয়ে উঠবা। পায়রা তুই একটু উনার যত্নাদি করিস। তাই রে, স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ভাইজান মাথা থেকে এখনো ব্যথা আছে? মাথা ব্যথা আছে রই গিয়ে ন সারে ব্যথা রই গিয়ে। আমি মাথা টিপে দেই। মাথা চিপে দেবে না? আরাম করে শুয়ে থাকেন ভাইজান, আমি মাথাটা টিপে দিই। বন্ধু এনে 20,000 টাকা আছে। মানে কি লেগে টাকা দিতেছিস? আরে রাখ, খরচ কর। খরচ কর মানে? যখন আমি টাকা চাই, যখন আমার দরকার হয়েছে, তখন তোর কাছে টাকা চাইছিলাম, হ্যাঁ, দূর দূর করে তারাই দিতে, এখন আবার দান করতেছিস কি লিগা? মানে তোর লগে না কথা কোন যায় না। তোর কইছে আমি দান করতেছি টাকা, তোর আমি দিতেছি। চাচি অসুস্থ, তুই তো চাচির হসপিটাল নিয়ে যেতে পারস না। তুই নিয়ে যেতে পারস না দেখে তো রনি আর মুকুল ভাই নিয়ে গেছে। আজকে যদি তোর কাছে টাকাটা থাকতো তাহলে তুই নিয়ে যেতে পারতি। ল রাখ, টাকা রাখ। এখন আমি ভিক্ষার টাকা লয়ে যাবো মার চিকিৎসা করতে? হ্যাঁ, এই টাকা তুই ভিক্ষা দিবি, আমি মার চিকিৎসা করব? আমি তোর একবার কইছি রে ভিক্ষার টাকা, খুব তো বড় লোক হয়ে গেছিস না। ভিক্ষার টাকা তো লাগবো না, যা, তোর আমি দিলাম না টাকা। এই কি মনে করস তুই? নিজের কি মনে করস? আমেরিকান গ্রিন কার্ড পেছে দেখে কি মানুষ মনে করস না? আমরা তোর কাছে মানুষ না? আমি কি কইছি তুই মানুষ না? মানুষ কইছে একবারও? কিসে? কিছু না, তুমি ঘরে যাও, যাও হেঁটে যাও। সি বকুল, এটা আমি কি শুনলাম? শেষমেশ রনি নাকি আমার হাসপাতালে নিয়ে গেছে? খালি রনি যায় নাই, তোমার ভাইও গেছে। তাহলে তুই যাস নাই কেন? আমি যাই নাই, তুমি পরিষ্কার করে দিছো, তুমি ক্লিয়ার করে দিছো। আমার কাছে টাকা পয়সা নাই, আমার কোনো দায়িত্ব নাই, আমি কিছু কম না, আমি কিছু জানিও না, শুনিও না। শেষ। এর লাগি তো তোর টাকাটা দিতে আইছিলাম। তোরে গাড়াইবে কিন্তু এখন। আমি তোর কাছে টাকা চাইছি? দেখছো? আমার কাছে টাকা নাই মানে নাই। আমার কাছে টাকা নাই, আমি কোনো দায়িত্ব নাই, আমি কিছুর মধ্যে নাই। যেদিন আমার হাতে টাকা আইবো সেদিন আমি সবার খবর নিবো, তার আগে কোনো খোঁজ খবর নাই। বাড়ির দিকে লোক আসো। পাগল ছাগল লয়ে পড়ছি বিপদে। দেখছো? টাকাটা হাতে দিলাম, কই টাকাটা রাখবো? টাকাটা নিলাম। এখানে কত টাকা রে? 20K, মানে 20,000 টাকা। তুই এক কাজ কর, টাকাটা আমারে দে। হ্যাঁ, টাকা আমি তোমার দেবো কে? টাকা দিয়ে কি করবো? হোয়াট ইউ ডু উইথ দিস মানি? টাকা দিয়ে মানুষ কি করে? পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে টাকা কামে লাগায় না? আরে ভাই, আমারে দে টাকাটা, আম্মা তো হাসপাতালে ভর্তি আছে, যে কোনো সময় টাকা তো লাগতেই পারে, টাকাটা আমার কাজে লাগবে, যাই। কার টাকা লাগবে, যার টাকা লাগবে সে না নিয়ে, যার টাকা লাগবে না সে নিয়ে গেল। হোয়াট ইজ প্রবলেম ইন দিস ভিলেজ? এই জন্যই উন্নতি করতে পারবো। তোর কোনো কথা নাই, তোর কোনো কথা আমি শুনুম না। তোর আজকে এলাকা ছেড়ে যাবে গা। আমার ঘরে তো যেমন তেমন, এই গ্রামের কথা তোর আমি থাকতে দেবো না। ওরে বাবা রে বাবা, এত বড় শাস্তি! ও দাদু, আনা আখু কামাল, আমার কামাল ভাই, আমি কি করছি? তোর তো কিছু করণ লাগে না, কোনো হানে গেলে এমনি আকাম কইটা যায়। কথা সত্য। এই নুরু, হুশে আছো তো? ইয়া হাবিবি, আমি সম্পূর্ণরূপে হুশে আছি, আমি সত্যের ভিতর আছি। কারণ আজকে ভোরবেলা আমি আমার আব্বার স্বপ্নে দেখছি, আজকে কোনো মিছা কথা আমি কইতে পারুম না। তাহলে একটা কথা কো, রুমা মুরগির মাংস রান্না কইরা অরে খুঁজে কিনলে গা? মিয়া ভাই, আপনি কিন্তু কিঞ্চিত বলদ আছেন, কিন্তু পুরাই বেয়াদব। ও মা, এই সিম্পল হিসাবটা আপনি বুঝতে পারতেছেন না? মুরগির তরকারি লয়ে তার লগে দেখা করতেছে কি জন্য? বসরে মুরগির তরকারি খাওয়াইতে চাইছিল। বাহ, কি ভালো শিক্ষাটা দিছে। আচ্ছা তুই আমার কত দেখি আরেকটা কথা, আমারে না খাওয়াইয়া পরে কিনলে খাওয়াইতে চায়। হয়তো তরকারির ভিতরে এই ব্যাং অথবা সার পোকা পড়ছে।
মজা পাইছি আমি কিন্তু এইভাবে বিষয়টা ভাইবা দেখি নাই। এই গুলিটা কিন্তু আমার গায়ে লাগলো রে নুরু। বস কথা কিন্তু এখনো শেষ হয় নাই। তাইলে আজকে বিকেল বেলা তার লগে আমার দেখা হয়েছিল। কি সে কি কইছে জানেন? কি আপনার যে হাসিটা সেটা নাকি নায়ক ফারুকের মতো। কি ও আরো কইছে আরে উত্তর দিতে হয় না বস, একটু সবুর করে আমি কইতাছি। আপনার যে চেহারা মোবারক খানা, চেহারার যে কাটিং, এটা নাকি চিত্রনায়ক আলমগীরের মতো। মাসুদারে তুই আর ভালো হইলি না। কথা আসলে রুমার কাছে যায় তুই আমার কথা কবি, কিন্তু তুই তলে তলে নিজেই টেম্পো চালাইছস। বাইরে ওইয়া যায় বুঝছস না, আমি বাড়ি থেকে প্রতিজ্ঞা কইরা বাড়িয়ে যাই যে রুমার সামনে গিয়া তোর নামে ভালো ভালো কথা কমু, তোর গুণগান গামো, কিন্তু হ্যাঁ সামনে গেলে আমি সব কিছু বুঝা যাই। একটা গানই খালি আমার মাথার মধ্যে আইয়া থাকে, ওইটা হইলো তুই যদি আমার হইতি রে ও বন্ধু আমি হইতাম তো। আরে তারপরে আমার জানি কি হয়ে যায়, আমি কি কই না কই কিছু মনে থাকে না রে ভাই। মাসুদারে তুই আর ভালো হইলি না। বাইরে বালা হইয়া যাইতাছি গা। আরে প্রতিজ্ঞা কইরা ফেলাইছি, রুমার সাথে যদি কোনো একটা ঘটনা আমার গইটা যায় তাহলে শহরে গিয়া 10 তলা বাড়ি বানামু, সবার উপরে থাকমু, আর পুরা বাড়িটা ভাড়া দিয়া দিব। এরপর কি করবো জানো, ছাদের মধ্যে ফুলের বাগান করমু আর শাকসবজি। কি বাগুন পড়া তুই আমগো বাড়িতে বেড়াইতে গেলে বাগুন না পিস পিস করে কাইডা মানে বাজি কইরা তোরে বাদ দিয়ে খাওয়ামু। তোরে বাগুন পোড়া আমি খাওয়াইতেছি। হাবিবি ওই যে বাগুন পোড়া খাওয়াইলে লগে একটু খিচুড়ি রাখেন। দুইটাই খাওয়াইতেছি। খাওয়াই বকি তো খুব বেশি বেশি হইতেছে কিন্তু, তোমার খবর আছে? তাহলে উনি এইভাবে বলা উচিত, রনির বুকে পড়েছে হাসতে হেনার ফুল। তুমি যদি আমেরিকা গিয়া মারা যাও তাইলে টেকা তো দূরের কথা, করিকালের কফিনের মধ্যে বইরা চা পাতা দিয়া মোড়াইয়া দেশে বেড়াই। বিশাল এলে বিশাল চালু করবেন, বিশাল লইয়া আমু আইয়া বাবির রান্না বান্না সহযোগিতা করবো। শাট আপ! আরে দুইজন মিলে মায়ের এরকম করতেছেন, যাচ্ছেন কি লেগে আপনারা? দেখছো বকুল, দেখছো